তো গুড আফটারনুন সবাইকে। আজকে আমি আমার স্টুডেন্টদের আজকে পড়াচ্ছিলাম যে স্টেয়ার কেস ডিটেলস সম্পর্কে পড়াচ্ছিলাম। তো ভাবলাম যে এই টপিকটা নিয়ে আজকে একটু ইউটিউবে আসি, কারণ যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করো তোমরা, আমি ভাবলাম যে তোমাদের সাথেও এই টপিকটা শেয়ার করি। এটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো, তোমরা সবাই কম বেশি জানো যে এটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। কারণ কি, যে স্টেয়ারকেস ছাড়া আমরা কিন্তু একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে? স্টেয়ারকেসের কাজ হচ্ছে দুটো ফ্লোরের মধ্যে অ্যাক্সেস ঠিক রাখা, ঠিক আছে? এবং তার সাথে আরো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে যাতে কমফোর্টেবল স্টেপ আমরা প্রোভাইড করে স্টেয়ারটা ডিজাইন করি, ঠিক আছে? এমন স্টেয়ার আমরা কখনোই ডিজাইন করব না যেখানে এক একটা স্টেপ আমাকে উঠতে প্রচুর কষ্ট হচ্ছে। মানে যদি আমি ধরো রাইজারের হাইট, যেটা আমার অ্যাকর্ডিং টু আইএস কোড বলা রয়েছে, সেটা না দিয়ে যদি আমি অন্য রাইজারের হাইট যদি একটু বেশি দিই, তাহলে কি হবে, স্টেপগুলো আমার যথেষ্ট উঁচু উঁচু হয়ে যাবে। তার ফলে কি হবে, একটা আনকমফোর্টেবল তোমার স্টেপ চলে আসবে, যেখানে যথেষ্টই সমস্যা দেখা দেবে। এবং এছাড়া আরো কিছু জিনিস কি মাথায় রাখতে হবে, যে এমন জায়গায় আমরা স্টেয়ারকেস ডিজাইন করব না যেখানে আমার ফ্লোরের অ্যাক্সেস ঠিকভাবে না পাই, এবং ঘরের মধ্যে যাতে ভেন্টিলেশন ঠিকভাবে না হয়, হাওয়া বাতাস, এমন জায়গায় আমরা কখনোই স্টেয়ার প্রোভাইড করব না। এবং স্টেয়ারটা এমন ভাবে দেবো না যাতে স্টেয়ার দেওয়ার ফলে চারিদিকে জায়গা নষ্ট হচ্ছে এবং মাঝখানে হয়ে গেছে, কখনোই না। এমন ভাবে স্টেয়ারটা আমরা ডিজাইন করব যাতে আমাদের বিল্ডিং এর প্লটের মধ্যে কোথাও জায়গা যেন নষ্ট না হয়, ঠিক আছে? এবং স্টেয়ারটাও খুব সুন্দরভাবে ডিজাইন হয়। তো স্টেয়ার কেস তৈরি করার সময় আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্টে যেটা রাখতে হবে সেটা হচ্ছে আইএস কোড, আইএস 456 2000 এর পেজ নাম্বার 63। এই কোডের প্রভিশনটা আমাদের ভীষণভাবে ভালোভাবে পড়তে হবে। এখানে এফেক্টিভ স্প্যান অফ স্টেয়ার, এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কিভাবে স্টেয়ার কেস আমরা ডিজাইন করব। আইএস 456 2000 এছাড়াও তিনটে বই বলবো আমি, সেটা খুব ভালো করে পড়লে আশা করি কাউরিরই অসুবিধা হবে না স্টেয়ার কেস সম্পর্কে, তোমরা যদি আরো অন্যান্য আরো ডিটেলস স্টেয়ার কেস সম্পর্কে জানতে চাও, ঠিক আছে? তো ফার্স্টে আরসিসি ডিজাইন, পিল্লাই অ্যান্ড দেবদাস মেননের যে বইটা রয়েছে, ওটাতে খুব সুন্দর করে ইন ডিটেল, আজকে আমি এখান থেকেও দেখাবো তোমাদেরকে, খুব সুন্দর করে ছবি এঁকে স্টেয়ারকেসের ডিটেলস সম্পর্কে আলোচনা করা রয়েছে। আর একটা বই হচ্ছে আরসিসি ডিজাইন বিসি পুনমিয়ার বই। বিসি পুনমিয়ার বই তোমরা চাইলে এটাও পড়তে পারো, এটাও খুব সুন্দরভাবে এখানে ডিটেলসে বলা রয়েছে। এবং আর একটা বই হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের বই, যেটা হচ্ছে পিসি ভার্গিসের বই। পিসি ভার্গিসের বইয়ে তোমরা স্টেয়ারের যে রাইজ অ্যান্ড ট্রেডের যে ডিটেলস গুলো দেওয়া রয়েছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে আমরা কত নেব, আহ, আহ, তারপর তোমার পাবলিক বিল্ডিং এর জন্য কত নেব, সেইগুলো আমরা এই বই থেকে পাবো। তো এই তিনটা বই আমি বলবো অবশ্যই তোমরা পড়ো, কারণ বই পড়াটা প্রচন্ড জরুরি, ঠিক আছে? কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু কোনো সাব কোনো মানে কোনো চাকরি কিন্তু অসম্ভব নয় পাওয়াটা, যদি তার কনসেপ্ট ক্লিয়ার করা থাকে, ঠিক আছে? তো এই তিনটে বইতে আরসিসি ডিজাইনিং এর খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করা আছে, ঠিক আছে? তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো। তো ফার্স্টে আমি একটা রেসিডেন্সিয়াল বা একটা স্টেয়ার কিরকম দেখতে হয় তোমরা কম বেশি সবাই দেখেছো। এখানে দেখো এই বইটাতে, এটা দেবদাস মেননের বই, পিল্লাই অ্যান্ড মেননের বইয়ে, এখানে দেখো স্টেয়ারের ডিটেলস খুব সুন্দরভাবে ড্র করা রয়েছে, ঠিক আছে? এখানে স্টেয়ারের ডিটেলস খুব সুন্দরভাবে ড্র করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমাকে তিন রকম স্টেয়ার আমরা দেখতে পাচ্ছি, ওকে? তিন রকম স্টেয়ার দেখতে পাচ্ছি। স্টেয়ারের এটা কি, আমরা সবাই জানি এটা হচ্ছে ট্রেড, এইটুকু জায়গা হচ্ছে ট্রেড। ট্রেড অর গোয়িং, গোয়িংও বলে ট্রেডও বলে, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে ট্রেড, যেটাতে আমরা পা রেখে নেক্সট স্টেপে যাচ্ছি, ঠিক আছে? এখানটায় আমরা পাটা রাখি আমাদের, এটাকে বলছে হচ্ছে ট্রেড। ট্রেডকে আমরা টি দিয়ে ডিনোট করি। আর এই যে হাইটটা রয়েছে, এই যে হাইটটা, ঠিক আছে, এই যে হাইটটা রয়েছে, এটাকে বলছে হচ্ছে রাইজার। তোমরা জানো অনেকে আশা করি, ঠিক আছে? বা ডিপ্লোমা যারা ফার্স্ট পড়তে আসছো তাদেরকে এগুলো পড়তে হবে, ঠিক আছে? ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বা বিটেক এর যারা ফার্স্ট ইয়ারে আছো, এগুলো তাদেরকে জানতে হবে, ওকে?
তো এটা হচ্ছে রাইজার, যেটাকে কিনা আমরা আর দিয়ে ডিনোট করি। এবার এই ট্রেড অ্যান্ড রাইজারের যে স্ল্যাবটা রয়েছে, ঠিক আছে, যেটা কানেক্টেড স্ল্যাব রয়েছে, এটাকে বলে হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। ওয়েস্ট স্পেলিং হচ্ছে কিন্তু WAIST, ওয়েস্ট স্ল্যাব, যেটা কিনা আমরা স্মল টি দিয়ে ডিনোট করি, স্মল টি দিয়ে ডিনোট করি। ইন ফিউচার লোডিং ক্যালকুলেশনের জন্য তখন কিন্তু এগুলো আমাদের পড়তে হবে। আমি সবই দেখাবো ধীরে ধীরে। তো এইটা এক ধরনের স্ল্যাব, এটা এক ধরনের স্টেয়ার, যেটাকে কিনা ওয়েস্ট স্ল্যাব বলে। ঠিক আছে, এটা এক ধরনের স্ল্যাব। এবার যদি এর প্ল্যানটা দেখি, এটা হচ্ছে ফ্লোর ল্যান্ডিং, যেখান থেকে তুমি ফার্স্ট স্টেয়ারে উঠছো। এখানে পা রেখে ফার্স্ট তুমি, এই অ্যারো চিহ্নটা দেওয়া রয়েছে, তার মানে কি এই এই দিকে তুমি আপে ইয়ে করছো, তুমি রাইজারে পা দিচ্ছ, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার গোয়িং। এই গোয়িংটা হচ্ছে টোটাল এই ল্যান্ডিং থেকে, এই ফার্স্ট ল্যান্ডিং থেকে যেটা নেক্সট ল্যান্ডিং এ তুমি পৌঁছচ্ছ, তার মাঝের যে ট্রেড অ্যান্ড রাইজারটা আছে, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে, এটাকে বলছে হচ্ছে গোয়িং। ঠিক আছে, এটাকে বলছে হচ্ছে গোয়িং। আর নেক্সট যে স্টেপ গুলো কাউন্ট করে তুমি যখন ফার্স্ট ল্যান্ডিং এ পৌঁছছো, যে ল্যান্ডিংটা উঠছো, সেটাকে বলছে হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং। তারপর তুমি আরো কিছু সিঁড়ি, আমরা কিরকম হয় স্টিয়ার বেসিক্যালি কিরকম হয়, আমি যদি দেখাই, ঠিক আছে, স্টিয়ার বেসিক্যালি এরকম হয়। ধরো এটা হচ্ছে স্ল্যাবটা উঠলে, ঠিক আছে, উঠলে এটা হচ্ছে ল্যান্ডিং, ওকে, ল্যান্ডিং দিয়ে আবার এখান থেকে তুমি নেক্সট ইয়েতে ইয়েতে উঠলে, এটা হচ্ছে তার ল্যান্ডিং। ওকে, কেমন থাকে স্টেপ গুলো, এটা ধরো তার ফার্স্ট ল্যান্ডিংটা, ঠিক আছে, ফার্স্ট ল্যান্ডিং এ এরকম করে সিঁড়িগুলো হয় আমাদের। ঠিক আছে, যদিও একটু বাঁকা বাঁকা হাত, আহ, একটু অসুবিধা হচ্ছে আঁকতে, যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এরকম করে হয় স্টেপ গুলো, ঠিক আছে, এরকম করে এখানে গিয়ে মিললো। এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং, এখানে তুমি সিঁড়ি দিয়ে উঠে এখানে উঠলে, আবার তোমার এখান থেকে তোমার স্টেপ কাউন্টিং শুরু হলো। ঠিক আছে, এখান থেকে আবার নেক্সট স্টেপ কাউন্টিং। যদি এটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো ছবিটা দেখে। হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট ইয়েতে উঠছো, এইভাবে সিঁড়ি আমাদের কিন্তু তৈরি করা হয়। দিয়ে নেক্সট গিয়ে এই লেভেলে গিয়ে গিয়ে তুমি ফার্স্ট ফ্লোরে উঠে গেলে, এটা হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোর। ওকে, এটা হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট ল্যান্ডিং, এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং। ঠিক আছে, এখান থেকে তুমি ইয়ে শুরু করেছিলে, তোমার এটা তোমার গ্রাউন্ড লেভেল। ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরের লেভেল, গ্রাউন্ড ফ্লোরে তুমি এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ল্যান্ডিং এ গিয়ে আবার তুমি ফার্স্ট ফ্লোরে পৌঁছে গেলে। ঠিক আছে, এটা ধরো একটা দোতলা বাড়িতে তুমি উঠছো, তো এরকম হয়, মেনলি এরকমই হয়। আর নিচে এখানে কি থাকে, এটা হচ্ছে তোমার ওয়েস্ট স্ল্যাব। এই যে এটাকে বলছে হচ্ছে ওয়েস্ট স্ল্যাব, এই যে থিকনেসটা, এটাকে বলছে হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। ঠিক আছে, এই যে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা এক ধরনের সিঁড়ি হয়। আর এই টোটাল এই ল্যান্ডিং এর এই টোটাল এই ট্রেডের যে কটা আছে, ঠিক আছে, টোটাল এটাকে বলছে হচ্ছে গোয়িং, দিয়ে এটাকে বলছে ল্যান্ডিং। আর উইথ হচ্ছে স্টেয়ারের, এই যে এটাকে বোঝাচ্ছে হচ্ছে উইথ, যে স্টেয়ারের টোটাল উইথটা। ঠিক আছে, এটা এক ধরনের স্টেয়ার হয়। আর এক ধরনের স্টেয়ার কি হয়, যে ওয়েস্ট স্ল্যাবটা থাকবে না। এখানে দেখো ওয়েস্ট স্ল্যাবটা নেই। ওকে, দেখো রাইজার দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে রাইজার, এখানে ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে রাইজার। ওকে, এটা হচ্ছে ট্রেড। এইটাও এক ধরনের সিঁড়ি, দেখবে অনেকের বাড়িতে থাকে, যেখানে ওয়েস্ট স্ল্যাবটা থাকে না। এই ধরনের সিঁড়িকে বলে হচ্ছে ট্রেড রাইজার টাইপ। ঠিক আছে, দিয়ে এখানে ল্যান্ডিং এ উঠে গেল। ওকে, গিয়ে ল্যান্ডিং এ উঠে গেল, এটা একটা এক ধরনের তোমার স্টেয়ার। নেক্সট হচ্ছে আইসোলেটেড ট্রেড স্ল্যাব টাইপ, এটাও এক ধরনের স্টেয়ার। অনেকের বাড়িতেই তুমি দেখবে যে এরকম ওভারল্যাপ করা থাকে, এরকম ট্রেডটা, এই ট্রেডটা দেখো, এই ট্রেডের সাথে এই ট্রেডের মধ্যে দেখো এখানে ওভারল্যাপ আছে। ওভারল্যাপ মানে এর কিছুটা অংশে এর উপরে আছে, দেখো এখানে দেওয়া রয়েছে 10 মিলিমিটারের ওভারল্যাপ রয়েছে, মানে এইটুকু জায়গাটা হচ্ছে 10 মিলিমিটার, এইটুকু জায়গাটা হচ্ছে 10 মিলিমিটার। ঠিক আছে, ওভারল্যাপ করা রয়েছে, প্রতিটা ওভারল্যাপ। অনেকের বাড়িতে দেখবে এটা হচ্ছে তোমার এরকম ধরনের স্টেয়ার থাকে। ঠিক আছে, এখানেও রাইজার ট্রে দেওয়া রয়েছে। তো এইগুলো হচ্ছে বেসিক, এই 3 ধরনের স্টেয়ার তুমি দেখতে পাবে। আরো কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে
যে এই যে স্টেয়ারের যে স্লোপটা হবে, স্টেয়ারের যেটা স্লোপটা রয়েছে যেটাকে পিচ বলে, এটা কিন্তু তোমার কিছু নির্দিষ্ট ডিগ্রি বলা রয়েছে যে কতটা তুমি এর স্লোপের স্টিপটা তুমি বানাবে, কতটা স্টিপার হবে। স্টিপার মানে কতটা খাড়া থাকবে জিনিসটা, ঠিক আছে। স্লিপারটা তোমার কি থাকবে, 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অবধি, মানে তুমি এর বেশি তুমি স্লিপার করতে পারবে না, ঠিক আছে। 40 ডিগ্রির 40 ডিগ্রির বেশি স্টিপার কিন্তু করা যাবে না, মানে 40 ডিগ্রির কম থাকতে হবে, less than 40 ডিগ্রি রাখতে হবে, ঠিক আছে। নট বি স্টিপার দেন 40 ডিগ্রি, 40 ডিগ্রির বেশি তোমার করা যাবে না, ঠিক আছে। স্লোপের স্লোপটা হবে, এর কিছু রেকমেন্ডেশন তোমার আইএস কোডে বলা রয়েছে। আইএস কোডের রেকমেন্ডেশন কি বলা রয়েছে, যে এই যে স্লোপটা রয়েছে, যে টোটাল যে স্লোপটা তুমি দেখতে পাচ্ছ, স্লোপটা যেন 40 ডিগ্রির বেশি না হয়, ঠিক আছে। 40 ডিগ্রির বেশি যাতে না হয়, আর 25 ডিগ্রির কম যাতে না হয়, গ্রেটার দেন 25 ডিগ্রি তোমাকে রাখতেই হবে, ঠিক আছে। 25 ডিগ্রির কম যাতে না হয়, 25 ডিগ্রির কম হয়ে গেলে তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে, একদম সমান হয়ে যাচ্ছে, তা করলে চলবে না। মিনিমাম 25 ডিগ্রি রাখতে হবে, ম্যাক্সিমাম 40 ডিগ্রি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার পিচের স্লোপ, স্লোপ স্লোপের তোমার ডাইমেনশন এখানে আইএস কোডে বলা রয়েছে, এগুলো আইএস কোডে তোমরা পেয়ে যাবে। ওকে। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে যেটা আমাদের হেডরুম হয়, যেটা আমাদের স্টেয়ারের যেটা হেডরুম, স্টেয়ার থেকে রুফ পর্যন্ত যে হাইটটা, ঠিক আছে, এটা যেন উম মানে নট বি লেস দেন, নট লেস দেন নট লেস দেন 2.14, ঠিক আছে, 2.14 মিটার, নট লেস দেন, ঠিক আছে। কি হবে, মানে ক্লিয়ার যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা হেডরুমের, যেটা ক্লিয়ার ভার্টিক্যাল ডিস্টেন্সটা থাকে, ঠিক আছে, হেডরুম, এটা এটা তোমার হেডরুম, সেটার ক্লিয়ার ভার্টিক্যাল ডিস্টেন্স যেন কখনোই 2.14 মিটারের কম যাতে না হয়, ঠিক আছে। এটা তোমাকে মাথায় মনে রাখতে হবে, ঠিক আছে। এইগুলো কিছু বেসিক ক্রাইটেরিয়া রয়েছে। আর কি কি বেসিক, আচ্ছা, স্টেয়ারের টাইপ, নেক্সট বলি আমি স্টেয়ারের টাইপ, তারপর রাইজ এন্ড ইয়েতে যাব। স্টেয়ারের টাইপ এবার বলি, ঠিক আছে, যে স্টেয়ার কেস কত রকমের হয়, তোমরা এগুলো সবই জানো। ওকে। এক ধরনের স্টেয়ার কি কি আছে, একটা হচ্ছে স্ট্রেট স্টেয়ার, এক ধরনের স্টেয়ার হচ্ছে স্টেট স্টেয়ার, এই ধরনের স্টেয়ার, যে স্টেয়ার এই তুমি ইয়ের ট্রেড কাউন্ট করে তুমি ল্যান্ডিং এ চলে গেলে, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেট স্টেয়ার। নেক্সট হচ্ছে কোয়ার্টার টার্ন স্টেয়ার, কোয়ার্টার টার্ন মানে কিছুটা ট্রেড গেলে, কিছুটা ট্রেড তুমি গেলে, কি এখানে কিছু হাফ ল্যান্ডিং থাকলো, ঠিক আছে, এখানটাতে হাফ ল্যান্ডিং দিয়ে আবার তুমি স্টেপ কাউন্ট করে তুমি পৌঁছে গেলে তোমার ডেস্টিনেশনে, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ার্টার টার্ন, টার্ন করছে দেখো এরকম এল এর মতন, ঠিক আছে, এল শেপের মতন করে যাচ্ছে, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে ডগ লেগেড স্টেয়ার, ডগ লেগেড স্টেয়ারটা মোস্টলি কমন স্টেয়ার, ঠিক আছে, এটাই মেনলি বেশিরভাগ আমাদের বাড়িতে তৈরি হয়। ডগ লেগেড স্টেয়ার, দেখো এখান থেকে কাউন্ট করা স্টার্ট করলে তুমি তুমি ইয়ে করে আম, তারপর ল্যান্ডিং এ পৌঁছে, হাফ ল্যান্ডিং এ পৌঁছে তারপর তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছে গেলে, এটা একটা। আর একটা হচ্ছে ওপেন ওয়েল স্টেয়ার। ওপেন ওয়েল কেন বলছে, দেখো স্টেয়ারটা এইভাবে স্টার্ট করলে, এখান থেকে স্টার্ট করে হাফ ল্যান্ডিং এ পৌঁছলে আবার কিছুটা স্টেপ কাউন্ট করে ল্যান্ডিং এ, হাফ ল্যান্ডিং এ পৌঁছে আবার কিছুটা স্টেপ, আবার ল্যান্ডিং দিয়ে পৌঁছে তারপর তুমি ডেস্টিনেশনে পৌঁছলে, এই মাঝের জায়গাটা ফাঁকা থাকে, ঠিক আছে, এইটুকু জায়গাটা ফাঁকা, মানে উপর থেকে নিচে তাকালে দেখতে পাবে সবই, ঠিক আছে। অনেক বাড়িতে এরকম গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়ি হয়, দেখবে বড় বড় পুরোনো দিনের বাড়িগুলোতে এই মাঝের জায়গাটা কি ফাঁকা থাকে, তাই এটাকে বলছে হচ্ছে ওপেন ওয়েল, ওপেন ওয়েল, ঠিক আছে, মানে ওপেন জায়গাটা আছে, ওয়েল মানে কি কুয়ো, তাই ওরকম তুলনা করে নামটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা একটা। আর একটা হচ্ছে স্পাইরাল স্টেয়ার, অনেক সিনেমা টিনেমাতে এই ধরনের স্টেয়ার গুলো দেখবে দেখবে ঘুরিয়ে ঘুরিয়ে স্পাইরাল স্টেয়ার বলে এগুলোকে, ঠিক আছে, এগুলো স্পাইরাল স্টেয়ার বলে। ওকে। আর একটা হচ্ছে হেলিকয়েডাল স্টেয়ার, ঠিক আছে, এই ধরনের স্টেয়ারও তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবার নেক্সট যেটা ইম্পর্টেন্ট, আমি এখানে লিখে দিই, নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে কিছু
ট্রেড অ্যান্ড রাইজারের কাউন্ট তোমাকে করতে হবে। সেটা কি কমনলি গাইডলাইন আমাদের কিছু বলা রয়েছে যেটা তোমাকে ফলো করতেই হবে যখন তুমি ট্রেড আর রাইজার যখন তৈরি করবে। ওকে, তো এর কিছু কি বলা হচ্ছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে যখন তুমি রেসিডেন্সিয়াল বিল্ডিং বা আমি যদি ইয়েতেই লিখি, দাঁড়াও নোটপ্যাডেই লিখি, অনেকটা জায়গা আছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে এগুলো মনে রাখবে কারণ ইন্টারভিউতে কিন্তু ভীষণ জিজ্ঞেস করে এগুলো। রেসিডেন্সিয়াল বিল্ডিং যদি বলি, রেসিডেন্সিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য রাইজার কত হবে এগুলো কিন্তু অ্যাজ পার আইএস কোড কিন্তু তুমি কিন্তু তোমার মন মর্জি কিন্তু বানাতে পারবে না। রেসিডেন্সিয়ালের যেটা সাইজ থাকবে সেটা কিন্তু পাবলিক বিল্ডিং এ কিন্তু অন্য হবে। ঠিক আছে, তো এক একটার ক্ষেত্রে এক এক রকম বলা রয়েছে আইএস কোডে। কি বলা রয়েছে যে রাইজার কি হবে, রাইজার হবে তোমার 150 mm থেকে 150 mm টু 150 mm থেকে 180 mm, 180 mm রাইজার। ঠিক আছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে। আর ট্রেড কত, ট্রেড কত হবে, ট্রেড হবে 210 থেকে 230, 210 mm থেকে 230 mm। ঠিক আছে, এটা বলছে কি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে। ওকে, তাহলে পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে কত, এবার আসি পাবলিক বিল্ডিং, পাবলিক। ঠিক আছে, পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে, পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে কত বলছে, পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে রাইজার বলছে, রাইজার বলছে 140 থেকে 150, 140 mm থেকে 150 mm। ওকে, রাইজার। ট্রেড হচ্ছে, ট্রেড হচ্ছে 250 mm থেকে 300 mm। ঠিক আছে, এটা কিন্তু অ্যাজ পার আইএস কোড অনুযায়ী কিন্তু তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে। আর তোমার হচ্ছে পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে আর কি কি হচ্ছে, আর মেনলি তোমার স্ট্যান্ডার্ড যেটা কমনলি যেটা অ্যাডপ্ট করা হয়, স্ট্যান্ডার্ড সাইজ যেটা, ঠিক আছে, স্ট্যান্ডার্ড সাইজ যেটা, স্ট্যান্ডার্ড সাইজ যেটা, সেটা হচ্ছে গোয়িং এর জন্য, গোয়িং বলেছি আগে, আগের ছবিটাতেই তোমরা গোয়িং মানে জানো। গোয়িং হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের ক্ষেত্রে হচ্ছে 300 mm, স্ট্যান্ডার্ড এটা। ঠিক আছে, 300 mm। আর রাইজ কত, রাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 150 mm। ওকে, এটা স্ট্যান্ডার্ড ফলো করা হয়। ওকে, স্ট্যান্ডার্ড ফলো করা হয়, এটা তুমি এখানেও পাবে, এখানেও ডিটেলস তোমার বলা রয়েছে। ও, আর একটা, তোমার এই যখন তুমি রাইজ অ্যান্ড ট্রেড যখন তুমি স্টেপ গুলো ক্যালকুলেট করছো, ঠিক আছে, তো তার জন্য কিছু ইম্পেরিক্যাল রুল ফলো করা হয় এই গোয়িং অ্যান্ড রাইজিং এর জন্য। কি বলছে এই গোয়িং অ্যান্ড রাইজিং এর এই ফর্মুলাটা, যেটা পিসি ভার্গিসের বইতে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। গোয়িং অ্যান্ড রাইজিং এর জন্য বলছে কমনলি যেটা তোমার ইউজ করা হয় গাইডলাইনটা, এটা গাইডলাইন বলা রয়েছে কি গোয়িং, গোয়িং প্লাস 2 ইন্টু রাইজার, 2 ইন্টু রাইজ, সব কিন্তু মিলিমিটারে, হ্যাঁ, রাইজ ইকুয়াল টু কি বলছে 600 mm, ইকুয়াল টু বলছে 600 mm। গোয়িং প্লাস 2 রাইজ ইকুয়াল টু কত ধরবো আমরা, 600 mm। ওকে, এটা একটা বলা হচ্ছে। নেক্সট কি বলা হচ্ছে, এটা 1 নাম্বার। 2 বলা হচ্ছে কি
টু বলা হচ্ছে গোয়িং ওকে ইনটু রাইজ, গোয়িং ইনটু রাইজ ইকুয়াল টু কত নেব হচ্ছে 4000 থেকে 4000 টু 4000 200, ঠিক আছে, 4200 অ্যাপ্রক্সিমেট। ওকে, এটা বলা রয়েছে। এটা আমাদের কিন্তু তোমার ডিজাইনিং এর সময় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই যে দ্য ফলোইং এম্পেরিক্যাল ফর্মুলা বিটুইন গোয়িং অ্যান্ড রাইজ, গোয়িং অ্যান্ড রাইজ এর জন্য যে এম্পেরিক্যাল ফর্মুলাটা বলা রয়েছে যেটা মেনলি ইউজ করা হয় 2r+g, 2r+g যেটা ওখানে লিখলাম, ঠিক আছে, যেটা কিনা গ্রেটার দ্যান 550 mm বাট লেস দ্যান 700 টু 600, ঠিক আছে, যেটা ওখানে লিখলাম মিনিমাম তাহলে 600, ঠিক আছে, ওটাই তোমার এখানে অ্যাপ্রক্সিমেট কিন্তু এখানে তোমার ফলো করতে হবে। আর হেডরুমের তোমার নট লেস দ্যান তোমাকে এখানে বলেই দেওয়া আছে 2.1 টু 2.3, ঠিক আছে। এটা তোমার এখানে ডিটেলস খুব সুন্দরভাবে এই পিসি ভার্গিসের বইয়ে কিন্তু তোমার বলা রয়েছে। স্টেয়ারের উইথ আমরা কত রাখি, মিনিমাম তোমার 1.5 থেকে 2 মিটার পাবলিক বিল্ডিংস এর জন্য তোমার রেকমেন্ডেড ভ্যালু এখানে উইথ তোমার বলা রয়েছে। আর এখানে কত 90 সেন্টিমিটার বা 3 ফিট রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে কিন্তু বলা রয়েছে, ঠিক আছে। তো এইগুলো কিছু কিন্তু তোমাকে ফলো করতেই হবে বিল্ডিং ড্রয়িং এর সময়। ওকে, নেক্সট আর একটা জিনিস যেটা পড়তে হয়, যেটা তোমার আর একটা জিনিস তোমাকে খুব ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে এখানে বিসিপুন মিয়ার, হ্যাঁ, বিসিপুন মিয়ার বইটাতে, বিসিপুন মিয়ার বইটা যদি দেখো, সেটা দেখো এখানে তোমাকে কিছু আইএস 875 আইএস কোডে তোমার এখানে কিছু লোডিং সম্পর্কে বলা রয়েছে, ঠিক আছে, লোড ফর স্টেয়ারকেস, যে স্টেয়ারকেস ডিজাইনিং এর সময় আমরা যে লাইভ লোড যে ক্যালকুলেশন করব সেটা মিনিমাম কত নেব, ঠিক আছে, এটা এখানে মিনিমাম কিন্তু আমাদের বলা রয়েছে। কি বলা রয়েছে, ওয়ার দেয়ার ইজ নো, আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে দিই, where there is no possibility of overcrowding, যেখানে ওভার ক্রাউডিং মানে যেখানে ভিড় কম, ঠিক আছে, একটা বাড়িতে মিনিমাম বাড়ির লোক কত হয়, 4 জন 5 জন 6 জন এরকমই হয় মেনলি, ঠিক আছে। তো রেসিডেন্সিয়াল এর ক্ষেত্রে আমরা কি নেব, লাইভ লোড বলছে হচ্ছে তোমার 3000 নিউটন/মিলিমিটার স্কয়ার, ঠিক আছে, এটা আমাদের আইএস কোডে কিন্তু বলে দিচ্ছে, এগুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করে। তো এগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করো, আর পারলে এই বইগুলো কিন্তু একটু জোগাড় করে নিও, ঠিক আছে। তোমরা তোমাদের কলেজে পড়লে কলেজে পেয়ে যাবে, বা যদি কারোর কাছ থেকে পিডিএফ নিতে পারো, বা যদি কেউ মনে করো যে কিনবে সেও কিনে নিতে পারো, বাট এই বইগুলো নিজের কাছে রাখো, কারণ যত ভালো করে এই জিনিসগুলো লাইন বা লাইন পড়বে তত কিন্তু ভালো ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। পড়তে তোমাদের কিন্তু অবশ্যই হবে, আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করি, কলেজ পড়াচ্ছে ভালো কথা, কলেজের টিচাররা অবশ্যই তাদের নিজের বেস্টটা দিয়ে পড়ায়, কিন্তু নিজেকেও কিন্তু কিছুটা পড়তে হবে। নিজে কোথায় পাবে, ভালো বই আছে, প্রচুর বই আছে, ভালো ভালো রাইটারের বই আছে, বই পড়ো, বই একমাত্র কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের শেখাতে পারে, ঠিক আছে। ওকে, তো কি বলা রয়েছে, লাইভ লোড আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে কতটা নেব, 3000 নিউটন/মিটার স্কয়ার, ঠিক আছে, এটা কিন্তু আমাদের বলা রয়েছে। আর পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে কত নেব, যেখানে ওভার ক্রাউডেড থাকছে, পাবলিক বিল্ডিং অবভিয়াসলি ভিড় থাকবে, সেখানে লোকজন বেশি সেখান দিয়ে চলাফেরা করে, সেখানে লাইভ লোড আমরা কত নেব, মিনিমাম 5000 নিউটন/মিটার স্কয়ার কিন্তু, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার কিছু বেসিক ক্রাইটেরিয়া, অবশ্যই যখন স্টেয়ার ডিজাইন করবে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবে, ঠিক আছে। তো নেক্সট আমি তোমাদেরকে ভিডিওতে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই স্টেয়ার ডিজাইনিং তোমার স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন কত রকমের হয়, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই স্টেয়ারের ইন ডিটেলস, যেগুলো তোমার এখানে কত বার ব্যবহার হচ্ছে, বা এই স্টেয়ারের স্ল্যাব যে সাপোর্ট দুটো ওয়ালের মাঝখানে, এইগুলো তোমাকে
ডিটেলস নেক্সট ভিডিওতে আমি তোমার জিওমেট্রিক্যাল কনফিগারেশন গুলো নেক্সট ক্লাসে ইন ডিটেলস বোঝাবো। ঠিক আছে? তো আশা করি এই অবধি তোমাদের যতটা বোঝালাম, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো এই যে স্পেসিফিকেশন গুলো আইএস কোড অনুযায়ী যে বলা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়ো। ওকে? ইন্টারভিউতে কিন্তু এখান থেকে ভালো করে প্রশ্ন আসে, আর পারলে এই 3টে বই কিন্তু তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করো। ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের নিয়ে তোমার আরসিসি ডিজাইনিং এর যে স্ল্যাব স্প্যানিং ক্লাসিফিকেশন গুলো রয়েছে, নেক্সট ভিডিওতে আমি ইন ডিটেলস আলোচনা করব। ওকে? আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো পছন্দ হয়, অবশ্যই লাইক করো। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও শেয়ার করা থাকে। যদি তোমাদের ক্লাস রিলেটেড কোনো কোয়ারিজ থাকে বা সাবজেক্ট রিলেটেড, অবশ্যই আমাকে জানিও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, বা কমেন্ট সেকশনেও তোমরা মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে? তো থ্যাংক ইউ, আজকে এই অবধি।